সৌদি আরব আসার পরে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন বা কিভাবে ব্যাংকের কার্ড বানাবেন, অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমি তো সৌদি আরব আসছি, কিভাবে ব্যাংকের অ্যাকাউন্ট বানানো যায়। কারণ কি, বর্তমানে সৌদি আরবটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যাংক নির্ভর অর্থাৎ কার্ড নির্ভর। আপনি যেখানেই যান পেমেন্ট কিন্তু সেবাকার মাধ্যমে হয়ে থাকে। পেমেন্ট সেবাকার মাধ্যমের মধ্যে আপনার ডিজিটাল পেমেন্ট, আমাদের বাংলাদেশে যেমন ডিজিটাল পেমেন্টের অনেকগুলো সিস্টেম আছে, যেমন কার্ডে পেমেন্ট করা যায়, বিকাশে পেমেন্ট করা যায়, নগদে পেমেন্ট করা যায়, রকেটে পেমেন্ট করা যায়। বিভিন্ন রকম অ্যাপস ভিত্তিক কিন্তু আপনার মোবাইল ব্যাংকিং আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু কেনাকাটা করলে পারে সেগুলা পেমেন্ট করা যায়। কিন্তু সৌদি আরবে কিন্তু এরকম কোনো মোবাইল ব্যাংকিং সিস্টেমটা নাই। শুধু সিস্টেমটা আছে সেটা হচ্ছে কার্ড। মোবাইল ব্যাংকিং আছে যেটা হচ্ছে আপনার মোবাইলে অ্যাপসের মাধ্যমে করতে হয়, সেটা হচ্ছে ব্যাংকের। মানে আমাদের বাংলাদেশের মতন এরকম কোনো নাই, মানে অ্যাপস নাই যে এখান থেকে ওইখানে টাকা ট্রান্সফার করবো বা মুহূর্তের মধ্যে। আপনাকে এখান মানে এক জায়গা থেকে এক জায়গায় টাকাটা ট্রান্সফার করতে হইলে পরেও সেটা ব্যাংকের মাধ্যমে করতে হয়। সেটা ব্যাংকের অ্যাপের মাধ্যমেও করতে পারবেন আপনি, বা সরাসরি ব্যাংকে যাওয়ার পরে করতে পারবেন। তো সৌদি আরবে আসার পরে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, আল রাজি হোক, এসএনবি হোক, আল আলামা হোক, আপনার অনেক ব্যাংক আছে কিন্তু সৌদি আরব, তারপরে এসটিসি আছে, তারপর আরো অনেকগুলো ব্যাংক আছে। আপনি কিভাবে কার্ড বানাইতে পারেন এবং অ্যাকাউন্ট খুলতে পারেন সেটা বলি। এটা বানানো কিন্তু খুব একটা ঝামেলা না বা খুব একটা কষ্টসাধ্য কোনো কাজ না, কিন্তু অনেকেই মনে করে যে এটা কাজটা মনে হয় অনেক কঠিন বা এটা করতে গেলে অনেক কাগজপত্র দরকার হয়। আসলে এরকম কোনো কিছুই না, এটা করতে গেলে খুব একটা কাগজপত্রের ঝামেলা নাই। যেমন হচ্ছে আপনার যদি আপনি যে কোম্পানি বা যে কফিলের আন্ডারে কাজ করেন সেই কফিল চাইলে পারে আপনার কিন্তু সারাফা, যেটা ব্যাংক কার্ড বলি আমরা, সেটা আল রাজি হোক, এসএনবি হোক, যে কোনো ব্যাংকে কিন্তু বানিয়ে আনতে পারে। তবে আমাদের প্রবাসীদের বেশিরভাগ দেখা যায় যে আল রাজি, যেটা আল রাজি কিন্তু সৌদি আরবের গভর্নমেন্ট প্রতিষ্ঠান। এটা হচ্ছে আপনার আপুরা সৌদি আরব জুড়েই আছে, এটার ব্যাংক, এটিএম, এটা কিন্তু সব জায়গাতেই আছে। পাশাপাশি আপনার এসএনবি আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে স্যালারি অ্যাকাউন্টগুলো আল রাজিতে হয়ে থাকে, আল রাজিতে হয়ে থাকে। আল রাজি যে ব্যাংক আছে সেই ব্যাংকে হয়ে থাকে। তা আল রাজির কার্ডও বানাইতে হলে পরে খুব একটা সমস্যা নাই, আপনার কফিল বা আপনার কোম্পানি এটা আপনাকে বানাই দেবে, এটা নিয়ে কোনো টেনশন নাই। অনেকে আসার পরে চিন্তা করেন যে ভাই আমি ব্যাংক কার্ড কীভাবে বানাবো বা এটা লেনদেন। তবে হ্যাঁ, আপনার আল রাজি ব্যাংকের একটা লিমিট আছে, ওই লিমিট অনুযায়ী আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এটা যখন অ্যাকাউন্ট খোলে বা স্যালারির উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আপনার করে। তবে দেখা যাচ্ছে কম বেশি টাকা পাঠাইতে হইলে পারে ওরাকা কোম্পানি ওরাকা নিয়ে পাঠাইতে হয়, না হলে দেখা যাচ্ছে যে আপনার স্যালারি যদি 3,000 হয়ে থাকে, আপনি যদি একবারে 10,000 টাকা পাঠাইতে যান, 10,000 রিয়াল, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংক কিন্তু আটকাই দেবে, আপনার কোম্পানির কাছে ফোন করবে যে তোর কোম্পানির আমেল এত টাকা পাঠাইতেছে, টাকা পাইলো কই। এটা সৌদি আরব, যার জন্য ওরা অনেক সিস্টেমে আর কি এটা ভেরিফাই করে। তবে আপনার ব্যক্তিগত যে অ্যাকাউন্টগুলো আছে, ব্যক্তিগত অ্যাকাউন্ট যেমন এসএনবি আছে, যেমন এর লিমিটটাও একটু বেশি, তারপর আরও অন্যান্য ব্যাংক আছে, আল আলামা আছে, এইগুলার অ্যাকাউন্ট খুলতে হলে পারে আপনার সরাসরি আপনার যে ইকামা কার্ডটা আছে, যাদের ইকামা নাই বা দেখা যাচ্ছে যে যাদের ইকামায় হুরুপ বা খুরুজ আছে তাদের কিন্তু ব্যাংক কার্ড হতো না। তা যাদের ইকামা বৈধ ইকামা আছে তারা ইকামাটা নিয়ে সরাসরি ব্যাংকে উপস্থিত হবেন। ব্যাংকে উপস্থিত হইলে পারে ব্যাংকে যেমন বাংলাদেশে যেভাবে অ্যাকাউন্ট করলে এখানে ব্যাংকের লোক আছে, আপনি গেলে পারে ওদেরকে ইকামার কার্ডটা দিলে ওরাই আপনাকে অ্যাকাউন্ট খুলে দেবে এবং আপনার ফোনে মেসেজ আসবে, এবং পরবর্তীতে আপনার ফোনের মাধ্যমে মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার কার্ডটা প্রিন্ট হয়েছে কিনা বা কার্ডটা আইছে কিনা। যখন কার্ডটা আসবে তখন আপনার দেখা যাচ্ছে ব্যাংকে গেলে পারে কার্ড পেয়ে যাবেন, অথবা কিছু কিছু এটিএম আছে যেখানে সরাসরি কার্ড প্রিন্ট করে বের করে দেয় সৌদি আরবে, এটা কিন্তু একটা আপডেট সিস্টেম, এটাও আছে, এটার মাধ্যমেও আপনি নিতে পারবেন। তবে চেষ্টা করবেন সবসময় আল রাজির অ্যাকাউন্ট খোলার জন্য। আল রাজির অ্যাকাউন্ট খুলতে পারলে পারে অনেক সুবিধা আছে, অনেক সুবিধা বলতে কি, আল রাজিতে টাকার রেট ভালো পাওয়া যায়, পাশাপাশি আর একটা ব্যাংকের টাকার রেট ভালো পাওয়া যায়, সেটা হচ্ছে বাংলাদেশে টাকা পাঠানোর সময়। সেটা হচ্ছে যে আপনার আপনার এসএনবি ব্যাংক, এসএনবি ব্যাংকেও কিন্তু টাকার রেটটা ভালো পাওয়া যায়। এসএনবিতেও আপনার টাকার রেটটা ভালো পাওয়া যায়। তা চেষ্টা করবেন যারা আছেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর জন্য। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে বাংলাদেশের যে রেমিটেন্স আছে ওইটাতেও সমৃদ্ধি, এবং আপনাদের দেখা যাচ্ছে যে কিছু ওই যে থাকে, ইন্টারেস্ট থাকে, বা দেখা যাচ্ছে যে ওই যে প্রণোদনা থাকে, সেটাও পাওয়া যায়। এখন মানে 2.5% পাওয়া যায়। তবে সৌদি আরবে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা বা কার্ড বানানো খুব একটা ঝামেলা না। যদি আপনার বৈধ ইকামা থাকে তাহলে আপনি সরাসরি ব্যাংকে যারা উপস্থিত হবেন, উপস্থিত হইলে পারে ওইখানে বলবেন যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, এবং ওরাই আপনাকে কার্ড টার্ড সব কিছু প্রিন্ট করে দেবে। আর বেশিরভাগ কোম্পানি আল রাজির কার্ড কোম্পানি বানায় দেয়, ওইটা কোম্পানি নিজ দায়িত্বে বানায় দেয়। তো অনেকের দেখা যাচ্ছে ব্যক্তিগত অ্যাকাউন্টের দরকার পড়ে, কারণ কি স্যালারি অ্যাকাউন্টে অনেক সময় অনেক টাকা পয়সার লেনদেন করা যায় না, সেই সময় বা সেটার জন্য হচ্ছে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের দরকার পড়ে। ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য এসটিসি আছে, তারপরে হচ্ছে আপনার আলিমা আছে, তারপরে এসএনবি আছে, আরও অনেক ব্যাংক আছে সৌদি আরবে, বেশ কয়েকটা ব্যাংক আছে।
তবে এসএনবি, আলালিমা, তারপরে এসটিসিপি এগুলাতে গেলে পরে আপনাদের অ্যাকাউন্ট খুব সহজে বানিয়ে দেবে। আপনার দেখা যাচ্ছে আপনার খালি বৈধ ইকামাটা সঙ্গে করে নিয়ে যাবেন, ওদেরকে বলবেন, ওরাই আপনার সব কিছু ফাইল টাইল প্রসেস করে তারতিব করে ওরাই আপনাকে বানিয়ে দেবে, এবং কার্ড কবে আসবে সেটা আপনাকে ফোনের মেসেজের মাধ্যমে জানিয়ে দেবে। পরবর্তীতে ওইটা কার্ড আসে গেলে পরে সেটা কুরিয়ারের মাধ্যমে আসুক বা আপনি এটিএম থেকে প্রিন্ট করেও, কিছু কিছু এটিএম আছে যেখানে গেলে পারে আপনার ওই অ্যাকাউন্ট নাম্বার দিলে পারে আপনার হচ্ছে কার্ডটা প্রিন্ট করে মেশিনের ভিতর থেকে বের করে দেয়, সঙ্গে সঙ্গে আপনি কার্ডটা পেয়ে যাবেন। কার্ড পেয়ে গেলে পারে দেখা যাচ্ছে তখন থেকে আপনি ট্রানজেকশন করতে পারবেন, সমস্যা নেই। বা দেখো যে কোনো জায়গায় কেনাকাটা করলে পারে কিন্তু আপনি কার্ড পাঞ্চ করলে পারে আপনার অটোমেটিক কার্ডের থেকে টাকা কেটে নেবে। এটা একটা ভালো সিস্টেম সৌদি আরবে। তো সৌদি আরবে ব্যাংক অ্যাকাউন্ট বানানোর কোনো ঝামেলা না বা কোনো কষ্টসাধ্য কোনো ব্যাপার না, বা খুব আহামরিও কোনো কিছু নেই, বেশি কাগজপত্র ঝামেলা নাই। কারণ কি সৌদি গভর্নমেন্টের কাছে আপনার সমস্ত তথ্য আছে ইকামার মধ্যে, ওইখান থেকেই আপনার সব কিছু হয়ে যাবে। তাই বৈধ ইকামা থাকলে আপনি ব্যাংকে গেলে অন্তত 2